আজকে আমরা শিখব ইংলিশ জি লেটার শেপ দিয়ে কীভাবে বানানো যায়। চলো শুরু করা যাক। প্রথমে আমরা শেপ অপশানে যাব, এই যে অপশানটাতে। তারপর আমরা যে শেপ পিস লেখা আছে এই অপশানটাতে যাব। এখান থেকে এখন আমরা এই শেপটাকে সাইডে এখান থেকে রাউন্ড করে নিতে পারি, আবার চাইলে এই অপশানটাতে যাই এখান থেকেও রাউন্ড করে নিতে পারি। তো আমরা কালারটা এখান থেকে কালো করে নেব, এই যে কালো। এখান থেকে এটাকে আমরা মিডল স্টেটে আনবো, এই যে মিডলে আনলাম। এবার এটাকে এখন লক করে দেবো, এই যে তালা দেখছেন, তালাতে লক করে দিয়েছি যাতে এটা এদিক সেদিক না নড়ে। তারপরে এখান থেকে আরেকটা শেপ নেব, এটাকে আমরা আবার সিলেক্ট করি, কপি করে নেব। এর কালারটা দেবো আমরা সাদা কালার, এই যে সাদা কালার দিয়ে দিলাম। এটাকে এখন একটু হালকা ছোটো করে নেব, এটাকে এখন এই যে মিডিলে আনলাম, আনার পরে এটাকে এখন লক করে দিলাম যাতে না নড়ে। পরে এই দুটোকে আমরা মাছ করব, মাছ করার জন্য এই অপশনটাতে আসবো, এখানে আসি দুইটাকে সিলেক্ট করি, এই যে মাঝখানে যে অপশনটা দেখা যাচ্ছে এই যে অপশনটাতে যাবো, এখান থেকে আমরা দুইটাকে এখন একসাথে করে নেব। এখন দুইটা কিন্তু একসাথে হয়ে গেছে, এই যে নাড়ি চাড়ি দেখেন দুইটা কিন্তু একসাথে হয়ে গেছে। তো এটাকে আমরা ম্যাটেরিয়াল স্টেজে আনার পরে এটাকে আমরা যে ইরেজ করবো, ইরেজের কালার এটাতে যাবো, এই যে টিপ দিব, ফুল করে দিব, বস আমাদের ওই যে কালো অংশটা ছিল সাদা অংশটা কেটে এখান থেকে আউট করে দিছি। দেখো আমরা এটা দিয়ে জি বানাবো। ভাবতে পারেন এই ধরনের একটা রাউন্ড চিত্র দিয়ে কীভাবে জি বানানো যায়। তো চলো সেটাই আজকে দেখি আমরা কীভাবে জি বানানো যায়। তো সংক্ষেপে শেষ করতেছি ভিডিওটি, কেউ টানবেন না, ধৈর্য সহকারে একটু দেখুন। দেখুন এখান থেকে আরেকটা শেপ দিচ্ছি আমি, এটাকে আমি এখান থেকে একটু এই যে স্টক লেখা আছে এই অপশনটাতে এসে এখান থেকে 60% কোণ ফুল করে দিব, স্টক ওয়েট যাই এখান থেকে। পরে এই যে এই অপশনটাতে এসে এটা একবারে 0 করে দিব, অপাসিটিতে এসে 0 করে দিব, বস এখানে আমার কাজ শেষ। পরে আমি এখন এই জিরোটাকে, যেটা জিরোর মতো দেখা যাচ্ছে, এটাকে আমি লক করে দিলাম। কাজ করবো আমি এটা দিয়ে, এটাকে আমি এই পজিশনে বসাই, দেখতে জির মতো দেখা যাচ্ছে, এই পজিশনে বসাইছি, এই যে পজিশন, এই যে পজিশনে বসাইছি। এখন দেখুন জির আকৃতি কীভাবে আসবে, এই দুটা থেকে কিন্তু জির আকৃতি আসবে। তো সেই জন্য আমরা এটাকে চাইলে এখান থেকে এটা লক করে দিই, একটু লক করে দিলাম। এখন এটাকে আমরা এখান থেকে চাইলে এটাকে একটু শেপ ব্যবহার করতে হবে এখানে, এই যে শেপটা নিলাম। ওকে, এই শেপটা নেওয়ার পরে এখানে একটু এই যে অপশনটাতে এসে রাখলাম। ওকে, এটাকে কপি করি, আর এক কপি আমরা এখানে বসাবো, এই যে। এখন এটাকে আমরা কেটে নেব, বাকি অংশগুলো আমরা কেটে নেব। তার জন্য এই সাদা দুইটা শেপ আর এই যে সাইড কোনা দিয়া যে শেপটাকে আমরা প্রথমে বানিয়ে নিয়েছি, এই তিনটাকে একসাথে করবো। তার জন্য এই তিনটাকে আমরা অ্যাডজাস্ট করবো, এই যে তিনটাকে একত্রিত করলাম। করার পরে ওই যে এই সময় আমরা দেখাচ্ছি ইরাস, এই যে ইরাসের কালারে যাবো, ওকে দেবো, ওই কালারটুকু আমরা এখন কেটে ফেলবো। এখন শুধু ইরাস করবো বাকি অংশটা, এই যেটাকে ফুল করে দিলাম, এই যে বাকি অংশটা আমরা কেটে ফেলবো। বাকি অংশটা কেটে ফেলছি। এখন এখানে আমাদের এটা লক করে দিলাম, এটার কাজ শেষ। এবার আসেন, যেটা রাউন্ড দেখা যাচ্ছে এটাকে এখন আমরা একটা শেপ ব্যবহার করবো, একটা শেপ ব্যবহার করি, এটাকে এখন আমরা একটু কেটে দেব। এই যে দেখুন জির আকৃতি কীভাবে আসে, এই যে এখন কিন্তু জির আকৃতি আসবে। আর একটু দিই, এই যে বাস। যে জিরোর মতো যেটা দেখা যাচ্ছে রাউন্ড, এটার সাথে এই সাদাটাকে আমরা অ্যাডজাস্ট করব, যে অ্যাডজাস্ট করতেছি দুটোকে, অ্যাডজাস্ট করলাম। এখন এটা সফটওয়্যারে যাব, এই যে এখন দেখেন পুরো জি হয়ে গেছে না, ইংলিশ লেটার জি হয়ে গেছে একবারে, পুরোপুরি একবারে সহজ। একটু বুদ্ধি খাটাই কাজ করবেন, আপনারা চাইলে আরও আপডেট কিছু করতে পারবেন, আমার থেকেও আরও সৌন্দর্য করি আপনারা এডিট করতে পারবেন শেপ দিয়ে, আরও অন্যান্য ক্যাটাগরির জি লেটার আপনারা বানাতে পারবেন। তো চলুন এটাকে এখন আমরা এখানে কাজ শেষে দুইটাকে এখন আমরা মাস করব, মাস করে দুইটাকে একটা কালার দেবো, যে দুইটাকে এখন একসাথে করে ফেলছি। জি আমরা মিডলে আনছি, এই যে লক করে দিয়েছি যাতে না নড়ে। নিচে আনি, এই যে অপশনটাতে আসি,
মিডল স্টেজে নিয়ে আসি এটারে। এই যে এখন এটা বরাবর মাছ সেন্টারে আছে। এই যে এখানে আমাদের কাজ শেষ। এটাকে এখন আমরা কালার দেবো, যে কোনো কালার দিতে পারি। আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানেন কালারগুলো কোথায় থেকে দিতে হয়, কীভাবে দিতে হয়। হ্যাঁ, এই যে দেখছেন, সাইডে অন্য কালার ব্যবহার করতে পারি। তো আমি এখানে এই কালারগুলো দেবো না, আমি গ্যালারি থেকে অন্য আরেকটা টেক্সটুরি কালার এনে দেবো। সেজন্য আমি এই যে টেক্সটুরি লেখা আছে, যে টেক্সটুরি এই অপশনটাতে যাবো, এখানে গ্যালারি থেকে আমি একটা কালার নিয়ে আসবো। তো আমি ভিডিওটা একটু হাইড করতেছি। তো আমি গ্যালারি থেকে এই কালারটাকে সিলেক্ট করছি। এই কালারটাকে আমি জির কালারে অ্যাডজাস্ট করব। এই যে ওকে দিছি, ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু জির কালারটা এটার মতো হয়ে গেছে। এই যে এখানে আসি অপশনটা চালু করে দিবেন, বাস ওকে। এখানে আর আপনাকে হাত দেওয়া লাগবে না, কালার ওকে হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু হালকা স্টাইলিশ করব, দেখি কেমন দেখা যায়। কোন কালারটা দিলে কীরকম দেখা যায় এটা আগে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এটা হলো স্ট্রোক কালার। এটা যে জির সাইডের পাশে দিয়ে রাউন্ডের যে একটা কালার দেখা যাচ্ছে, সেই কালারটা এটা না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে আমি একটা কালার দিয়ে দিচ্ছি যাতে করে একটু সৌন্দর্য দেখা যায়। আপনাদের পছন্দ মতো যে কালারটা ফুটে ওই কালারটা দেবেন। তো আমি এটা চয়েস করে নিলাম। তারপরে আসি আমরা এখন এই যে শার্ট অপশনে আসি। এটাকে প্রথমে আমরা ওই করে দিব, এনাবেল করে দিব। এনাবেল করে দেওয়ার পরে এটাকে আমরা 0 করে দিব। আর যেখানে দুটো অপশন দেখতেছেন, এই দুটো অপশন, এটাকে আমরা দিকে একটু পাশে দেবো, এটাকে দিকে ডান পাশে পাশে দেব। এটাকে অফসেট এক্স, এটাকে আমরা ম্যানেজ করছি 5%, আর অফসেট ওয়াই এটাকে আমরা প্লাস করছি 5%। তাহলে আরেকটু দিতে পারেন 7%, 10% দিই, 10% দিলাম। এখন দেখেন দেখতে কীরকম সুন্দর দেখা যাচ্ছে। এই যে উপরে কালারটা দিলে কী হবে, একটু ঝাপসা হয়ে যাবে, দেখছেন একটু ঝাপসা হবে। আমি ঝাপসাটা রাখতেছি না, যাতে লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে, আমাদের জি লেটারটা একবারে যাতে স্পষ্ট বোঝা যায়। তো সেই কালারটাই আমরা ব্যবহার করছি। তো এখানে এই অপশনটা তো আসতে পারেন, আসে দেখতে পারেন যে এটা দেখতে কেমন দেখা যায়। এখান থেকে একটু নাড়ি সাড়ি দেখতে পারেন। এই যে অপশনটাতে আছে, এই যে অপশনটাতে দেখছেন কীরকম দেখা যায়। এগুলো আস্তে আস্তে যখন কাজ করবেন সবগুলোই শিখে নেবেন, কিছুই শিখার বাকি থাকবে না। দেখছেন এদিকে দিলে একরকম দেখা যাবে, ওইদিক দিলে একরকম দেখা যাবে, দেখছেন এরকম দেখা যাচ্ছে। এদিক দিলে একরকম, ওইদিক দিলে একরকম। এগুলো আপনারা আস্তে আস্তে শিখে নেবেন। সংক্ষেপে এগুলো একবারে সংক্ষেপ, আপনাদের পছন্দ মতো শিখে নেবেন। তারপরে এখানে একটা অপশন আছে, এই যে এমব্রোজ। এই যে এমব্রোজ অপশনে আসার পরে দেখছেন কেমন দেখা যাচ্ছে এটা, দেখছেন রাউন্ড করতে পারবেন, ইয়া করতে পারবেন, দেখছেন এই যে এমব্রোজ অপশন। এখান থেকে এটাকে কালারটা বেশি কম করে নিতে পারবেন, দেখছেন। তারপরে যে একটা অপশন আছে, এটা বেশি কম করে দিলে একটু লাইট ডিপ হবে, দেখছেন। হ্যাঁ, এই যে উপরে একটা অপশন আছে, এখান থেকে আপনি একটু লাইট ডিপ করে নিতে পারেন। 54%, দুইটাকে সেম রাখলাম। আপনাদের পছন্দ মতো একটু করে নেবেন, যেভাবে সুন্দর হয়। আমি কম সময়ের ভিতরে ভিডিওটা শেষ করতেছি, যার কারণে এর বেশি আর বাড়াচ্ছি না। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়ার জন্য একটা শেপ ব্যবহার করব। এই যে শেপ নিলাম, শেপটাকে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব। এই যে সাইজ, এই যে রিলেটিভ সাইজ, এখানে আসবেন, আসার পরে যেখানে 100 করে দেবেন, ওকে। পরে এইটাকে অপশানে আসবেন, এই যে রিলেটিভ পজিশন, এই যে পজিশনে আসবেন, আসার পরে দুইটাকে চাপ দেবেন, মাঝখানে দুটো করে নিছে, এখন মাঝখানে চলে আসছে। এটাকে আমরা ব্যাকে দেবো, গো ব্যাকে দিয়েছি, পিছনে চলে গেছে, লেটারের পিছনে গেছে। এখন কালার চেঞ্জ করবো, এই যে কালার অপশানে আসবেন, কালারে যাবেন। এই যে এখন এই যে পিছনে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি শেপ দিয়ে, এটার কালারটাকে এখন আমরা যে চেঞ্জ করে নিচ্ছি। যে কালার, কোন কালারের সাথে আমাদের লেটারটা ফুটতেছে ওই কালারটাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে। চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার আপনাদের গ্যালারি থেকেও নিয়ে আসতে পারেন। তো আমি এখানে দেখি হয় কিনা, না হলে আমি গ্যালারি থেকে একটা কালার নিয়ে আসবো। এটা মোটামুটি খারাপ দেখা যাচ্ছে না, সুন্দরই দেখা যাচ্ছে। এই যে স্পষ্ট দেখা যাচ্ছে লেখাটা। আর একটু হালকা লাইট দেওয়া যায়, তাহলে শার্টটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড মিলিয়ে নেবেন। আমি এটা আমার থেকে ভালো লাগছে এই জন্য দিছি, আর এটা হয়তো আমি চেঞ্জও করতে পারি, অন্য কালারও দিতে পারি। তো আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সব শেষে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আমরা ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, একটা অভিজ্ঞতা অর্জন করেন। অন্তত যাওয়ার সময় আমাদের চ্যানেলে একটা লাইক দিয়ে যাবেন আমাদের ভিডিওতে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।